আমি কাজী আনোয়ার হোসেন। আমি অত্র বিদ্যালয়ের ছাত্র ছিলাম। 1965 সালে এসএসসি পাস করি এবং 1969 সালে আমি ডিগ্রি পাস করি এবং 1970 সাল থেকেই অত্র বিদ্যালয়ের শিক্ষকতা কাজে নিয়োজিত আছি। এই ঐতিহ্যবাহী বিদ্যালয় এখন অনেকটা শিক্ষার মান থেকে কিছুটা বিচ্যুত হয়ে পড়ছে এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠে অনেকটা অমনোযোগী ভাব লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বিদ্যালয়টি ভালো পরীক্ষার ফল থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে, যা আমরা ছাত্র অবস্থায় দেখেছি এবং সুদীর্ঘ আমার 40 বছরের শিক্ষকতা জীবনে আমরা পেয়েছি। অত্র বিদ্যালয়টি ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে বা করত। এখন ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে শিক্ষা অমনোযোগী পরিবেশ তারা লক্ষ্য করছে। এর কারণে আমরা কতিপয় সুধী ব্যক্তি, ছাত্রালয় সুধী ব্যক্তি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে যাতে ছাত্রছাত্রীরা বিশেষ সুযোগ পায়, গরিব মেধাবী ছাত্রছাত্রীরা সুযোগ পায়, বিদ্যালয়ে একটা পুয়ার ফান্ড গঠনের জন্য সুধী ব্যক্তিগণ এই উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে আমার বন্ধুপতি ছোটো ভাই ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সহ অনেক শিক্ষা অনুরাগী এই কাজে উদ্যোগ নিয়েছেন। তার প্রেক্ষিতে আমাদের যারা প্রাক্তন ছাত্র ছিলাম, তারা শিক্ষকতায় নিয়োজিত ছিলাম, তাদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন। বিষয়টি আমাদের বোঝাইয়াছেন যে বিদ্যালয়ে যদি আমরা একটা কোর ফান্ড গঠন করতে পারি, অত্র অঞ্চলের ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, গরিব মেধাবী ছাত্রছাত্রীরা লেখাপড়ার সুযোগ পাবে। তাদের এই চিন্তাধারা অত্যন্ত মহৎ এবং সময়োপযোগী। এই জন্য আমি খুবই আনন্দিত যে আমার মতো সাধারণ শিক্ষকের কাছে তারা এই মতামত পেশ করছেন। এমনকি আমাকে আমার প্রাক্তন বন্ধুবান্ধব এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রী এদেরকে কিছু বলার জন্য বা আহ্বান করার জন্য আমাকে বলছেন। এজন্য আমি খুবই গর্বিত এবং আনন্দিত। আমি আমার প্রাক্তন বন্ধুবান্ধব এবং ছাত্রছাত্রী যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, শিক্ষকতায় হোক, অন্যান্য পেশায় হোক, তারা তারা এই যে যেখানে যে অঙ্গিকে আছে থাকুক না কেন, আগামী কোন তারিখে 3রা এপ্রিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান তথা এই পুয়ার ফান্ডটা গঠনের উদ্যোগে যে স্মরণ সভা বা মিলনী সভা আয়োজন করতে যাচ্ছেন, তার সফলতা কামনা করি। এবং যারা বিভিন্ন অঞ্চলে আছে, আমার ছাত্রছাত্রী প্রাক্তন যারা আছে, আমার বন্ধুবান্ধব যারা আছে, আন্তরিকভাবে সার্বিক সাহায্য সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠান নিয়ে যোগদান করবে এটা আমি আশা করি। ধন্যবাদ। এবং আমি আনন্দিত হব আন্তরিকভাবে চেষ্টা করে, কেননা বিদ্যালয়টি তথা অঞ্চলের শিক্ষার্থীরা লেখাপড়া খুবই অনুন্নত পরিবেশের মুখোমুখি হয়েছে। যে আমি দেখছি, আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে আমি দেখেছিলাম বা দেখছি যে শিক্ষার অনেকটা ধ্বংস হয়ে গেছে। যদি আমরা সেই অনুষ্ঠানটা সেই পরিবেশটাকে উজ্জীবিত করে লেখার জনসাধারণের সঙ্গে অনেকটা মত বিনিময় করে অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোনো সুষ্ঠু ব্যবস্থায় পরিবেশ গঠন করে আমরা যাতে স্কুল বা এলাকার ছেলেদের উন্নত পরিবেশ গঠন করতে পারি, এই লক্ষ্যে